আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন সিবিএন টিভি ইউএস এর সংবাদ বুলেটিন। সাথে আছে আমি আব্দুর রউফ। শুরুতেই এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। ডোনাল্ড ট্রাম্প টাইমের বর্ষসেরা ব্যক্তি নির্বাচিত। ইউক্রেনকে $50 কোটি নতুন সামরিক সহায়তা যুক্তরাষ্ট্রের। অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে যুক্তরাষ্ট্র, বলল হোয়াইট হাউস। এবং পিলখানা হত্যা মামলার ফের তদন্ত চায় ভুক্তভোগীদের পরিবার। শুনছিলেন এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টাইম ম্যাগাজিনের 2024 সালের পারসন অব দ্য ইয়ার হিসেবে নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার ম্যাগাজিনটি এ ঘোষণা দেয়। টাইমের প্রধান সম্পাদক স্যাম জ্যাকবসন জানায়, রাজনৈতিক পুনর্গঠন, প্রেসিডেন্ট পদে নতুন দৃষ্টিভঙ্গি আনা এবং বিশ্ব রাজনীতিতে যুক্তরাষ্ট্রের ভূমিকা পরিবর্তনের জন্য ট্রাম্পকে এই সম্মান প্রদান করা হয়েছে। এটি ট্রাম্পের দ্বিতীয়বার বর্ষসেরা ব্যক্তি হওয়া। এর আগে 2016 সালে তিনি একই খেতাব পেয়েছিলেন। আজ নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে শুরুর ঘণ্টা বাজিয়ে তিনি মার্কিন অর্থনীতিতে তার প্রভাবের প্রতীক তুলে ধরেন। ইউক্রেনের জন্য নতুন করে $50 কোটি সামরিক সহায়তা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। বিদায়ী প্রশাসন রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে ইউক্রেনকে শক্তিশালী করতে এই পদক্ষেপ নিয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এক বিবৃতিতে জানান, এই প্যাকেজে হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম, গোলাবারুদ, ড্রোন এবং রাসায়নিক ও পারমাণবিক হামলা থেকে সুরক্ষার সরঞ্জাম অন্তর্ভুক্ত। তবে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইউক্রেনের সহায়তা কমিয়ে দিতে পারে বলে রিপাবলিকানরা ইঙ্গিত দিয়েছেন। ট্রাম্প ইতোমধ্যেই কিয়েভে মার্কিন সাহায্যের সমালোচনা করেছেন, ফলে বিদায়ী প্রশাসন দ্রুততার সঙ্গে এই সহায়তা কার্যকর করছে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে যুক্তরাষ্ট্র, এমনটাই জানিয়েছে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা যোগাযোগ উপদেষ্টা জন কির্বি। বাংলাদেশের চলমান পরিস্থিতির দিকে যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠভাবে নজর রাখছে বলেও জানিয়েছেন এই কর্মকর্তা। বৃহস্পতিবার হোয়াইট হাউসে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। ব্রিফিংয়ে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন সম্পর্কে এক ভারতীয় সাংবাদিকের প্রশ্নের জবাবে জন কির্বি বলেন, আমরা এটি খুব ঘনিষ্ঠভাবে দেখছি এবং প্রেসিডেন্টও ঘনিষ্ঠভাবে ঘটনাগুলোর দিকে নজর রাখছেন। সাবেক প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করার পর বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি কঠিন হয়ে পড়েছে এবং চ্যালেঞ্জ মোকাবেলায় তাদের আইন প্রয়োগকারী এবং নিরাপত্তা পরিষেবার সক্ষমতা বাড়াতে আমরা অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি। তিনি আরো বলেন, আমরা সকল বাংলাদেশি নেতার সাথে যোগাযোগের সময়ও এ বিষয়ে খুব স্পষ্ট ছিলাম যে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের সুরক্ষা খুবই গুরুত্বপূর্ণ এবং অন্তর্বর্তী সরকার নেতারা বারবারই ধর্ম ও জাতি নির্বিশেষে সকল বাংলাদেশিকে নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা তাদেরকে এই কাজে সহায়তা করতে চাই। এদিকে পিলখানা হত্যাকাণ্ড মামলার পুনঃতদন্ত এবং জেলখানায় বন্দী নিরাপদ বিডিআর সদস্যদের দ্রুত মুক্তির দাবি জানিয়েছে ভুক্তভোগীদের পরিবার। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে কারা নির্যাতিত বিডিআর পরিবারের পক্ষে সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। ভুক্তভোগী পরিবারের সদস্যরা দাবি করেন, পিলখানায় কোনো বিদ্রোহ হয়নি, বরং পরিকল্পিত হত্যাকাণ্ড ঘটনা হয়েছে। বিডিআর জওয়ানদের চাকরি থাকাকালীন প্রচলিত আইনে গ্রেফতার করা বা মামলা দেওয়ার কোনো বিধান নাই, বরং বিডিআর এর নিজস্ব আইন রয়েছে। এছাড়া বিডিআর আধা সামরিক বাহিনী, তাই হত্যা মামলায় যেসব রায় প্রদান করা হয়েছে তার আইনি বৈধতা নিয়ে প্রশ্ন থেকে যায়। এ সময় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে 8 দফা দাবি জানানো হয়। দাবিগুলো হলো, স্বৈরশাসক শেখ হাসিনার প্রহসনমূলক সব মামলা ও রায় বাতিল করা, 16 বছর যাবৎ কারাগারে থাকা নির্দোষ বিডিআর সদস্যদের কারামুক্তি, হাইকোর্টের রিট অনুযায়ী দ্রুত পুনঃতদন্ত শুরু করা, নিরীহ বিডিআরদের রিমান্ডে নির্যাতনের ফলে মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটন করে দোষীদের শাস্তি প্রদান করা, সব বিডিআর সদস্যকে চাকরিতে পুনর্বহাল করা, সব সেনা শহীদ, বিডিআর শহীদ ও ক্ষতিগ্রস্ত সব বিডিআর পরিবারকে ক্ষতিপূরণ ও পুনর্বাসন করা, ঐতিহ্যবাহী বাংলাদেশ রাইফেলস নাম পুনঃস্থাপন করা এবং 25 ও 16 ফেব্রুয়ারি শহীদ সেনা দিবস ঘোষণা করা। এবার কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাউথ জার্সির খাদ্য সামগ্রী বিতরণ এবং কোম্পানিগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউএস এর নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত। আবারও স্বাগতম সিবিএন টিভি ইউএস এর সংবাদ বুলেটিনে। শুনছিলেন কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রের নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাউথ জার্সির উদ্যোগে
খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। বৃহস্পতিবার সকাল 10:30 থেকে দুপুর 1টা পর্যন্ত ফেয়ার মাউন্ট অ্যাভিনিউর বাংলাদেশ কমিউনিটি সেন্টারে ফুড ব্যাংক শীর্ষক এ কার্যক্রম চলে। এই কার্যক্রমের আওতায় মাংস, তাজা শাকসবজি, ফল ও টিনজাত খাবার সহ বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। আটলান্টিক সিটির বিভিন্ন কমিউনিটির বিপুল সংখ্যক লোক এই কার্যক্রমে অংশ নেন। এতে সহায়তা করে কমিউনিটি ফুড ব্যাংক অফ নিউ জার্সি। কোম্পানিগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইনক ইউএসের 2025-27 মেয়াদের কার্যনির্বাহী পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার রাতে নিউ ইয়র্ক সিটির ব্রুকলিনে অ্যাসোসিয়েশনের প্রধান কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি মোহাম্মদ নূর আলম সিদ্দিক মুন্নার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সবুজের সঞ্চালনায় সভায় কোরআন থেকে তেলাওয়াত ও মৃত সদস্যদের জন্য দোয়া পরিচালনা করেন সিনিয়র সহসভাপতি মোহতাসেম বিল্লাহ সিরাজি। সভায় নূর আলম সিদ্দিক মুন্না আগামী 3 বছর অ্যাসোসিয়েশনের কল্যাণে কাজ করতে সবার সহযোগিতা চান। এছাড়াও সভায় কমিটির সবাই বিভিন্ন বিষয়ে মতামত দেন এবং অ্যাসোসিয়েশনের কল্যাণে আগামী দিনে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা। 1971 সালের আজকের এই দিনে বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়। 13 ডিসেম্বর দিনে পূর্ব ও উত্তর দিক থেকে মিত্রবাহিনী ঢাকায় প্রায় 15 মাইলের মধ্যে পৌঁছায়। 57তম ডিভিশনের 2টো ব্রিগেড এগিয়ে যায় পূর্ব দিক থেকে। উত্তর দিক থেকে জেনারেল গন্ধর্ব নাগরার ব্রিগেড এবং টাঙ্গাইলে 36 সেনারা অবতরণ করে। পশ্চিমে 4 নম্বর ডিভিশনও মধুমতি পার হয়ে পৌঁছে যায় পদ্মা নদীর তীরে। রাত 9টায় মেজর জেনারেল নাগরা টাঙ্গাইল আসেন। ব্রিগেডিয়ার ক্লের ও ব্রিগেডিয়ার সানসিং সন্ধ্যা থেকে টাঙ্গাইলে অবস্থান করছিলেন। রাত 9:30টায় টাঙ্গাইল ওয়াবদা রেস্ট হাউসে তারা পরবর্তী যুদ্ধ পরিকল্পনা নিয়ে আলোচনায় বসেন। নীলফামারী, মানিকগঞ্জ ও বগুড়া জেলা পাক হানাদার মুক্ত হয়। এই ছিল সিভেন টিভি ইউএসের সংবাদ বুলেটিনে। শেষ করছি। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।